রামকৃষ্ণ পরমহংসদেব এবং সারদা মাতার বিবাহের সময়ের দাঁড়িয়ে আছি রামকৃষ্ণ মঠের মেন গেটের সামনে। সামনে দেখছো মাটির দেওয়াল খড়ের বাড়ি, এখানেই বাস করতেন শ্রী রামকৃষ্ণদেব। গদাধরের বাল্যবেলার সেই পাঠশালা এখন তোমরা সামনে দেখতে পাচ্ছ। বন্ধুরা, আজ আমি তোমাদের এমন একটি জায়গায় নিয়ে যাব যে জায়গাটি সত্যি খুবই শান্তির জায়গা এবং এই জায়গায় স্বয়ং শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের জন্মস্থান এবং মাতা সারদার। জায়গাটি হলো কামারপুকুর ও জয়রামবাটি। আজকে আমি তোমাদের ভিডিওর মাধ্যমে ঘুরে দেখাবো এই পুরো জায়গাটি, কামারপুকুর এবং জয়রামবাটি। তাই পুরো ভিডিওটি দেখতে থাকো। যেহেতু প্রায় অনেক দিন পর কিন্তু আজ আমি লং ভিডিওতে এসেছি, তাই আশা করছি তোমাদের এমন কিছু আজ দেখাবো তোমাদের খুবই ভালো লাগবে। চলো তাহলে যাওয়া যাক। এবার আমরা দেখতে দেখতে আমরা কিন্তু তারকেশ্বরে চলে এসেছি। এখন কিন্তু দেখতে পাচ্ছি আমরা তারকেশ্বর স্টেশনে বাবার ধামে কিন্তু পৌঁছে গেছি। এখনও কিন্তু আমাদের 5টা স্টেশন কামারপুকুর যাওয়ার জন্য। চলো তাহলে জার্নিটা দেখতে থাকো। তো গাইস দেখো, আমরা কিন্তু এখন তারকেশ্বর স্টেশন কিন্তু পার করছি, দেখতেই পাচ্ছ। মাঝখানে স্টেশন, আর এই স্টেশনটা কিন্তু আরামবাগের আগে, ঠিক আছে, দেখতেই পাচ্ছ। আর এখন বাজে হচ্ছে 2টো, মানে প্রায় 3টে বাজে, 2:59, দেখতেই পাচ্ছ। তো বন্ধুরা, আজকে আমরা যাচ্ছি কামারপুকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের জন্মস্থানে। তো সেখানে যাওয়ার সময় একটা স্টেশন পড়েছে, দেখতে পাচ্ছ তোমরা। স্টেশনের নাম হচ্ছে মায়াপুর, আর এই স্টেশনটা হচ্ছে আরামবাগ স্টেশনের আগে। এখনও আমাদের আর 2টো স্টেশন, তারপরে আমরা পৌঁছাবো গোঘাটা। আমাদের গন্তব্যস্থলে গোঘাট। এবার এখান থেকে আমাদের অটো অথবা টোটো করে যেতে হবে কামারপুকুর, সেই আমাদের গন্তব্যস্থলে। তো দেখতেই পাচ্ছ ট্রেনটা কিন্তু দাঁড়িয়ে আছে, আর এই স্টেশনের এটাই কিন্তু লাস্ট জায়গার পরে আর কিন্তু স্টপেজ নেই। বন্ধুরা, গোঘাট স্টেশনে নামার পরে তোমরা কিভাবে যাবে কামারপুকুর সেটা প্রথমে তোমাদের বলে দিই। গোঘাট স্টেশনে নামার পরে তোমাদের স্টেশনের নিচের দিকটা যেতে হবে, যেখানে অটো এবং টোটো কিন্তু তোমরা পেয়ে যাবে। সেখান থেকে তোমরা শেয়ারে, মানে 30 টাকা প্রতিজন ভাড়া অথবা 40 টাকা দিয়ে কিন্তু যেতে পারবে কামারপুকুর। তাছাড়া তোমরা যদি অনেকজন থাকো, মানে সংখ্যায় বেশি থাকো, তাহলে কিন্তু তোমরা রিজার্ভ করেও যেতে পারবে। ওই পড়বে 150 থেকে 200 টাকা। তো আমরা এখান থেকে কিন্তু টোটোতে করে গেছিলাম, মানে কাটাভাবে। প্রথমে এখান থেকে টোটোতে করে গেছিলাম গোঘাট বাস স্ট্যান্ড, ভাড়া পড়েছিল 10 টাকা। এবং গোঘাট বাস স্ট্যান্ড থেকে আরও একটি টোটো নিয়ে আমরা গেছিলাম কামারপুকুর, যার পড়েছিল প্রতিজন 20 টাকা করে। এটাতে হলো মাত্র 30 টাকা কিন্তু আমরা পৌঁছে গেছিলাম কামারপুকুরে। তাছাড়া এখানে এই যে মারুতি কারগুলো তোমরা দেখতে পাচ্ছ, এগুলো থেকেও কিন্তু তোমরা যেতে পারো, যার ভাড়াটা কিন্তু একটু বেশি পড়বে। তাছাড়া তোমরা এখান থেকে রিজার্ভ করেও কিন্তু পুরোটা ঘুরতে পারো কামারপুকুর এবং জয়রামবাটি। ওই 1000 থেকে 1200 টাকা কিন্তু ভাড়া পড়ে যাবে রিজার্ভে। গোঘাট বাস স্টপ থেকে টোটো ধরার পরে যে কাকা টোটো আমরা উঠেছিলাম, সেই কাকা কিন্তু মানে এখানে কি আছে সেই জায়গাগুলো কিন্তু ঘুরে দেখায়, মানে রিজার্ভে ঘুরে দেখায় আর কি। শুনে নাও কি জায়গা তোমরা দেখতে পাবে। পাইনবাড়ি, বিষ্ণু মন্দির, গোপেশ্বর শিব মন্দির, মাতা মন্দির, রাজমঞ্চ, নাট্যমঞ্চ, ভিক্ষা মায়ের বাড়ি, আচ্ছা, জয়ের সত্যপীঠ, কামারপুকুর, সিংহকে বিদেশ, পাইনের বাড়ি। 12টা জায়গা, 12টা জায়গা। এতগুলো জায়গা দেখানো হয়, 3-4 জায়গায় নামানো হয়। আচ্ছা, ইতিহাস বুঝিয়ে দেওয়া হয় আচ্ছা, গাইডের মতো। কত করে? মোট 100 টাকা দুজনের 100 টাকা, হ্যাঁ, মানে 50-50। হ্যাঁ, 12টা জায়গা ঘোরাবা? হ্যাঁ। চলো ঘোরাও তাহলে। রাস্তা যেতে চলে এসেছি আমরা কামারপুকুর। এখান থেকে রাস্তার পাশে দাঁড়িয়ে একটা ছোট
একটা মন্দির, শিব মন্দির। মন্দিরের অপোজিটে যে পুকুরটা হয় না দিল, যেখানে মা সারদা স্নান করতে যেতেন অষ্টসখী, এখন দেখবে চিনু শাঁকারির বাড়ি। চিনু নাম, শাঁখা বিক্রি করতে পারে শাঁকারি। আচ্ছা, ওই ব্যক্তি ঠাকুর রামকৃষ্ণদেবকে প্রথম অবতার রূপে চিনতে পেরেছে। ওই জন্য ঠাকুর রামকৃষ্ণদেবকে তুলসী তলায় বসিয়ে পুজো করতেন, সিরাপিয়া করতেন। এইটা হ্যাঁ, এখন উনিও নাই, ওনার বংশের কেউ নেই। বাড়িটা ছিল ভেঙে গিয়েছিল, জায়গাটা পড়েছিল। ডান দিকে দেখো, সেই জায়গার উপরে মিশন মন্দির আর বাড়ি বানিয়েছে। নিচে বিদ্যা মন্দির করেছে, উপরে যাত্রীদের থাকার রুম, গেস্ট হাউস। বলো এই বাড়িটার সম্বন্ধে। এইটা হচ্ছে চিনু শাঁকারির বাড়ি, আচ্ছা মিশন থেকে বানিয়ে দিয়েছে। আচ্ছা, চিনু নাম, শাঁখা বিক্রি করতে পারে শাঁকারি। এই ব্যক্তি ঠাকুর রামকৃষ্ণদেবকে প্রথম অবতার রূপে চিনতে পেরেছিল। আচ্ছা, ওই জন্যই ঠাকুর রামকৃষ্ণদেবকে তুলসী তলায় বসিয়ে পুজো করতেন, জিরাপিও খাতেন। আচ্ছা, এখন উনিও নাই, ওনার বংশে কেউ নাই। বাড়িটা ছিল ভেঙে গিয়েছিল, জায়গাটা পড়েছিল, সেই জায়গার উপরে মিশন মন্দির আর বাড়ি বানিয়েছে। এখন আমরা দাঁড়িয়ে আছি লাহাপাড়া। আর এই লাহাপাড়ায় কিন্তু এক সময় শ্রী রামকৃষ্ণদেব বাল্যকাল থেকে কৈশোরকাল কিন্তু এখানেই কাটিয়েছেন। ভাবতে কিন্তু সত্যিই আজ খুবই ভালো লাগছে, কারণ আমরা এখন দাঁড়িয়ে আছি শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের জন্মস্থানে। দেখো, এই জায়গাগুলি একসময় ঠাকুর কিন্তু, মানে তোমাদের কি বলবো, আমি মুখের ভাষা নেই বলার, আর কি তোমরা বুঝতেই পারছো। তো আমি কিন্তু আজ এই লাহাপাড়ায় এবং যেখানে যেখানে মানে ঠাকুর বিচরণ করেছেন সেই জায়গাগুলি কিন্তু তোমাদের আমি ঘুরে দেখাতে চলেছি। দেখো, এটি হচ্ছে লাহাদের একটি মন্দির, মানে কালী মন্দির, যেটা তোমরা এখন কিন্তু দেখতে পাচ্ছ। এই জায়গাটা কিন্তু পুরোটাই লাহাপাড়া। আর সেই কয়েকশো বছর আগের থেকে কিন্তু সে যেই মাটির দেওয়াল ঘরগুলি ছিল সেগুলো কিন্তু এখনও আছে, এবং যেই অনেক ইতিহাস আছে, সে সমস্ত ইতিহাস কিন্তু এই পাড়াটার মধ্যেই কিন্তু আছে। সেগুলি কিন্তু তোমাদের ঘুরে দেখাতে চলেছি, চলো দেখো। এখন তোমরা দেখতে পাচ্ছ লাহাবাবুর বাড়ি অথবা লাহাবাবুর দুর্গা মন্দির। এই যে সামনে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে লাহাবাবুর দুর্গা মন্দির, এবং সামনে হচ্ছে পাঠশালা। যে পাঠশালাটি ছিল কোনো এক সময় খড়ের, মানে সেই কয়েকশো বছর আগে খড়ের ছিল, যখন শ্রী রামকৃষ্ণদেব ছোট ছিল। এই যে দেখতেই পাচ্ছ বাল্যকাল, যেখানে তিনি কিন্তু পাঠশালায় এসেছেন পুঁথি, মানে বই পড়ার জন্য। দেখতেই পাচ্ছ তোমরা। তো আমাদের যে কাকা ছিল টোটো ড্রাইভার, তার মুখ থেকে ইতিহাসটা শুনে না। মানে বিচ্ছেদ কাটাকুটি, আপনার পড়াশোনা আপনি নিজেই বসে বসে করুন। আমি চললাম বিষ্ণু মন্দির, ওই বিষ্ণু মন্দিরে যেতেন, এক কোণে বসে ছবি আঁকতেন। এই পাঠশালা তখনকারের, খড়ের ছিল, টিনের হয়েছে, কাঠের ডিজাইন সব একই আছে, কাঠের গোড়াগুলো পরিবর্তন। মাস্টারমশাইয়ের নাম ছিল যদুনাথ সরকার। তিন সঙ্গী ছিল, শ্রীনাথ, গণেশ, গয়া, বিষ্ণু। এইটা হচ্ছে রাজবন। এটা রাসমঞ্চ। হ্যাঁ, এবার এইটা দাঁড়াও দাঁড়াও, বিয়ে করতে জানে, ওনার কাছ থেকে গয়না ধার করে বিয়ে করতে গিয়েছিলেন। ধারের গয়না তো আবার ফেরত দিতে হবে। সারদা মা যখন ঘুমোচ্ছেন, ঘুমোর অবস্থায় গয়না করে ফেরত দিয়ে এসেছিলেন। ও জুতো পরে যাওয়া যাবে ভিতরে, যা ভিতরে জুতো পরে, আবার জুতো পরে নিতে পারো হালকাভাবে। আবার পাঠশালা কিন্তু সেই একই আছে, সে কাঠের ফ্রেম সেগুলো কিন্তু এখনও আছে, শুধু উপরের খড়ের বদলে টিন এসেছে, এবং যে খুঁটিগুলো তোমরা দেখতে পাচ্ছ সেই খুঁটিগুলো কিন্তু শুধু চেঞ্জ করা হয়েছে। তিনি রামকৃষ্ণ দেবের বাবাকে থাকার জায়গা করে দিয়েছিলেন, ওইটা প্রসন্নময়ী।
এই রামকৃষ্ণদেবকে শিশুবেলা গোপাল কেন আদর যত্ন করতেন। এই জিনিস তাই তো? এটা হচ্ছে রামকৃষ্ণদেব মনসা পুজো দেখতে গেছে। আগেকারের রেয়াজ ছিল কি, ছয়রার মেলাতে সাঙাত ছই পাঠাতো, ওই জন্য মারা দিয়ে সাঙাত পাঠাচ্ছে। এটা রাহাবাবদের বিষ্ণু মন্দির, এটা আন্ডারগ্রাউন্ড আছে, এটা বর্গি মারাটা আমলের মন্দির। বর্গীদের আমলের? বর্গি মারাটা আমাদের মন্দির। ওই বোর্ডটাকে ছবি তুলে নিবি। এই বর্গিরা কি করতেন, লুটপাট করতেন, হ্যাঁ, ভেঙে দিত সব। মন্দিরে প্রবেশ করতেন না। বর্গিরা যখন আসতেন এরা জিনিসপত্র নিয়ে আন্ডারগ্রাউন্ডে উঠে বসে থাকতেন, বর্গিরা চলে গেলে বেরোতেন। এবার এই দিঘা কৈশোর সময় যে বিখ্যাত দিয়েছিল ধনী মাতা, তার ধনী কামার নেই। আর এই দিঘা এইটা হচ্ছে জেরেগানে মেশিন। জমিদারকে মিথ্যা সাক্ষী না দেওয়ার জন্য রামকৃষ্ণদেবের বাবা সংসার নিয়ে কামার পুকুরে চলে আসতে বাধ্য হয়েছিলেন। এটা হচ্ছে রামকৃষ্ণদেবের জন্ম দিচ্ছে চন্দামণি। বাচ্চা হওয়ার সময় কী হয়েছিল, বাচ্চা উনুনের ভিতরে ঢুকে দিয়েছিল। আচ্ছা। ওই জন্য বাচ্চাকে উনুন থেকে বার করে পাঁচ মুচিয়ে করে তুলে নিয়েছে, ওই জন্য ওকে ধাত্রী মাতা বা দাইমা বলা হয়। ছোটবেলায় রামকৃষ্ণদেব সাধু সেবা করাচ্ছে। এটা সারদামা রামকৃষ্ণদেবের বিয়ের ব্যাপার। এই যে প্রসন্নময়ীর গয়না ফেরত যাচ্ছে, রাসলীলা পঞ্চগড় রাস পুজো হয়তো, হ্যাঁ, রাস মূর্তির মাধ্যমে জিনিসগুলোকে তুলে ধরে রেখেছে। এগুলো দেখে আবার রাসলীলা। বন্ধুরা, আমরা এখন যেখানে আছি এখানে কিন্তু তোমরা দেখতে পাবে ঠাকুর বাল্যবেলায় যা কিছু করেছে সব কিছু কিন্তু এখানে মূর্তির মাধ্যমে কিন্তু তুলে ধরা হয়েছে। এখানে দেখতে পাচ্ছ শ্রীরামকৃষ্ণদেব এবং সারদা মায়ের বিবাহের সময় একটি মূর্তি কিন্তু এখানে দেখানো হয়েছে। এখানে দেখো রাসলীলা দেখতে যেত সেই তুলে ধরা হয়েছে। সব কিছু কিন্তু এখানে দেখানো হচ্ছে, দেখতেই তোমরা পাচ্ছ। কার বাড়ি? দুর্গা দাস পাইনের, দুর্গা দাস পাইনের বাড়ি। মেয়েদের অন্দরমহল নাচমহল ছিল। রাজমহল, নাচমহল ছিল মেয়েদের। এইটা ওই যে তখনকারের তো ওরকমই, ওই জন্য নাটক হবে। কিন্তু যে শিবের পাঠ নিয়েছিল সেদিন সে অসুস্থ হয়ে যাওয়ার জন্য ওকে শিবের পাঠ করে দিত। শিবের পাঠ করতে করতে শিবের ভাব আসে। বন্ধুরা, এখন তোমরা দেখছো পাইন বাড়ি, আর এই পাইন বাড়ির ইতিহাস যেখানে লেখা আছে সেই জায়গাটি তোমাদের দেখাচ্ছি, দেখো। পাঠটা হচ্ছে 8001135479। আমার নাম সুশীল কুমার ঘোষ। আচ্ছা, কি কি ঘুরে দেখাবেন এখানে? কামার পুকুরে 12টা জায়গা আছে, পাঠশালা, পাইনবাড়ি, বিষ্ণু মন্দির, কোপেশ্বর শিব মন্দির, ধনীমাতা মন্দির, রাজমঞ্চ, নাট্যমঞ্চ, বুদ্ধমায়ের বাড়ি, দয়াল সত্যপীঠ, কামার পুকুর, তিনসাকারি থেকে দুর্গা দাস পাইনের। আচ্ছা, এটা হচ্ছে আমরা 100 টাকা 12টাই। আচ্ছা, আরও এক্সট্রা জায়গা আছে, জয়রামবাটি আপ ডাউন 200 টাকা, বিশারক্ষী আপ ডাউন 150 টাকা, দেড়েগ্রাম আপ ডাউন 150 টাকা, শিওর জয়রামবাড়ি থেকে শিওর ঘুরলে 200 টাকা, এরকম 80 জায়গা। আচ্ছা আচ্ছা। বন্ধুরা, এখন আমরা দাঁড়িয়ে আছি রামকৃষ্ণ মঠের প্রধান গেটের সামনে। এই গেট থেকে কিন্তু আমরা ভিতরে প্রবেশ করব। ভিতরে কি দেখার আছে তোমাদের বলে দিই। যেখানে শ্রী রামকৃষ্ণদেব বাস করতেন, যেই ঘরে, সেই ঘরটি আছে, এবং তিনি নিজের হাতে একটি আম গাছ লাগিয়েছিলেন, যেটা কিন্তু এর ভিতরে আছে, যেটা টোটো ড্রাইভার আমাদের বলল, সেটাই কিন্তু তোমাদের আমি দেখাতে চলেছি। এখানে ঠাকুরের জন্মস্থান, যেখানে শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব জন্মগ্রহণ করেছিল, সেই জায়গাটা কিন্তু এর ভিতরে, ঠিক আছে? তো ওখানে তো কোনো রকম ভিডিওগ্রাফি, ফটোগ্রাফি অ্যালাউ নেই, তার কারণে কিন্তু তোমাদের আমি ভিডিও বানিয়ে দেখাতে পারলাম না। তোমরা যখন আসবে, এর ভিতরে যাবে, ভালোভাবে কিন্তু ঘুরে দেখতে পারবে। আর এই জায়গাটা কিন্তু সত্যি শান্তির জায়গা। যেহেতু বন্ধুরা তোমাদের প্রথমেই বললাম যে ভিতরে কোনো রকম ফটো ভিডিও অ্যালাউ নেই, তার কারণে তোমাদের আমি এখন গেটের বাইরে থেকে দেখাচ্ছি। দেখো, এটা হচ্ছে একটি ঘর এবং এখানে পাশে কিন্তু অপরটি ঘর। এখানে দুটি কিন্তু মাটির দেওয়াল এবং কিন্তু খড়ের ঘর, যেখানে শ্রী রামকৃষ্ণদেব কিন্তু বসবাস করতেন, সেই ঘর কিন্তু এটি। আর এখানে একটি শিব মন্দির আছে। আর ভিতরে দেখো, এই যে সাইডে যে আম গাছটা দেখতে পাচ্ছ, এই আম গাছটা কিন্তু লাগিয়েছিল। যে পুকুরটি দেখাতে চলেছি, এখানে একসময় কিন্তু ঠাকুর স্নান করতেন বাল্যবেলায়।
আর এই পুকুরে কিন্তু আছে অনেক স্মৃতি ঠাকুরের। চলো তাহলে তোমাদের আমি পুকুরটা দেখাই। বন্ধুরা, এই হচ্ছে সেই ঐতিহাসিক পুকুর, যেখানে কিন্তু গদাধরের অনেক স্মৃতি জড়িয়ে আছে। বন্ধুরা, আজ আমি তোমাদের ঘুরে দেখালাম কামারপুকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের জন্মস্থান। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নতুন আরও একটি ইন্টারেস্টিং ব্লগে। তো এখন দেখো আমি দাঁড়িয়ে আছি গৌঘাট স্টেশনে। আমাদের ট্রেন আছে 7:12-তে ট্রেন আসবে, তারপরে ধরবো, কিন্তু স্টেশনটা কিন্তু পুরোপুরি ফাঁকা। চলো দেখা হবে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।